আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যারাবিক লার্নিং হোম। আমরা আরবি হরফ পরিচিতি পড়ছিলাম। আগে দুইটি পর্ব পড়ানো হয়েছে। পর্ব প্রথমে একদম বেসিক কিছু বিষয়ে পড়ানো হয়েছে। যারা ওই পর্বগুলো দেখেননি শুরু থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। শুরুতে আমরা একবার আগের পড়াগুলো রিভাইজ করে নিব। প্রথম হরফ হচ্ছে আলিফ, কোনো টান হবে না। আলিফ। বা একালিপ টান। কীভাবে বুঝবো একালিপ টান কতটুকু পরিমাণ? একটি বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগে। বা বেশি দ্রুতও না, আবার খুব আস্তেও না, দেখে বুঝে নিতে হবে। এর পরের হরফ তা, ফা, এটি নরম করে উচ্চারণ করতে হবে। আমরা এই পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে এখান থেকে শুরু করব। প্রথমে আমরা এই হরফের নাম জানব। এই হরফের নাম বানান করে উচ্চারণের ক্ষেত্রে 4 আলিফ টেনে পড়তে হবে। এই হরফগুলোতে আমরা 1 আলিফ টেনে পড়েছি, কারণ আলিফ খালি ডানে জবর ছিল সবগুলাই। আলিফ খালি ডানে জবর, আলিফ খালি ডানে জবর। আমরা যত জায়গায় এই অবস্থায় পাবো আল কোরআন পড়ার ক্ষেত্রে, তত জায়গায় 1 আলিফ টেনে পড়ব। এই ক্ষেত্রে 4 আলিফ টান হবে। কেন হবে এখানে লক্ষ্য করি। আগের প্রথম পর্বতে পড়িয়েছিলাম, এই চিহ্নটাকে বলা হয় সাকিন। এখানে 3টি হরফ যুক্ত করে লেখা আছে এবং নিচে একটা দাগ, এই হরফটিকে বলা হয় জের। ইয়া সাকিন ডাইনে জের। এখানে পড়েছিলাম আলিফ খালি ডানে জবর, আর এখানে হচ্ছে ইয়া সাকিন ডাইনে জের। যখনই এই কন্ডিশনে থাকবে তখনই 1 আলিফ টেনে পড়তে হবে। আমরা আল কোরআন পড়ার ক্ষেত্রে অনেক জায়গায় এভাবে পাবো, যত জায়গায় পাবো সেক্ষেত্রে 1 আলিফ টান হবে। কিন্তু এখানে কথা হচ্ছে এই 1 আলিফ মদের পরে পরবর্তী হরফেই সাকিন এসেছে, আবার এই চিহ্নটাকে সাকিন বলা হয়। সেক্ষেত্রে আমরা কি করব? 4 আলিফ টেনে পড়ব। এবং এই 4 আলিফ টেনে পড়া, এটাকে বলা হয় হচ্ছে, এখানে যে কন্ডিশন আছে এই কন্ডিশনকে বলা হবে মাদ্দে লাজিম হারফি। মাদ্দে লাজিম হারফি, আমরা এর উপরে আলাদা ক্লাস থাকবে, এখানে শুধু এতটুকু জানলেই হবে। আমরা এই হরফটি 4 আলিফ পরিমাণ টেনে পড়ব বানান করে পড়ার ক্ষেত্রে। জিম। তাহলে প্রথমে এই হরফের নাম জানলাম, এবার জানবো এই হরফের মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান। জিহবার মধ্যখান হইতে তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া জিম উচ্চারিত হবে। জিম, এবং এটি একটু শক্ত করে উচ্চারিত হবে। নাম জানলাম, এর মাখরাজ জানলাম। এবার আসি, এটি কোন ধরনের হরফ, মোটা হরফ নাকি পাতলা হরফ? এটি হচ্ছে পাতলা হরফ। যেহেতু পাতলা হরফ, তাহলে এর সাউন্ড বা ধ্বনিও কি হবে? পাতলা হবে। আমরা বলেছিলাম নাম এবং ধ্বনি যদি পাশাপাশি অনুশীলন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই নাম জি, এরপরে ধ্বনি যা। যা, আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করি এই হরফটির মাঝখানে একটি ডট আছে, অর্থাৎ এই হরফের মধ্যখানে, পেটের মধ্যখানে নোক্তা। এটাও আমরা খেয়াল রাখবো, কারণ হরফ পরিচিতির ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে হরফ দেখেই কিন্তু এর নাম মনে রাখতে হবে। জিম, এর পরের হরফ হ্যাঁ, এটি হচ্ছে এর নাম। আচ্ছা, এটি 4 আলিফ টেনে পড়েছি, এই ক্ষেত্রে কিন্তু 1 আলিফ টেনে এর নাম পড়তে হবে। ঠিক বা, দা, সা, এগুলা যেমন 1 আলিফ টেনে পড়েছি, কারণ এই হা এর সাথে কিন্তু লম্বা একটি দাগ, মানে এখানে 1 আলিফ যুক্ত করা আছে, অর্থাৎ এটি মদের হরফ। আমরা যত জায়গায় এমন দেখব সে জায়গায় 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। হা, হা, এটি হচ্ছে এই হরফের নাম। এবার আসি এর মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান। এটি হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হবে। যদি এই কলমটাকে কণ্ঠনালী বিবেচনা করা হয় তাহলে এটি হচ্ছে শুরু, এটি হচ্ছে মধ্যভাগ, এটি হচ্ছে শেষ ভাগ। এই কণ্ঠনালীর মধ্যভাগ হইতে হা উচ্চারিত হবে, একটু হালকা চেপে উচ্চারণ করতে হবে। এই হরফটি একটু বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে। হা, হা,
তাহলে এর নাম জানলাম, এর মাখরাজ জানলাম। এবার আসি এটি কোন ধরনের হরফ, মোটা হরফ নাকি পাতলা হরফ? এটি পাতলা হরফ। যেহেতু এটি পাতলা হরফ তাহলে এর ধ্বনি বা সাউন্ডও কি হবে, পাতলা হবে। আমরা নাম এবং সাউন্ড বা ধ্বনি পাশাপাশি অনুশীলন করব। প্রথমে নাম হা, তারপরে এর সাউন্ড হা 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 হা। আশা করি বুঝতে পেরেছেন। এবং এইখানে কিন্তু কোনো নোক্তা নেই, অর্থাৎ কোনো ডট নেই, উপরে মাঝে কোথাও কিন্তু কোনো ডট নেই। এর পরবর্তী হরফ হচ্ছে খ, এটি হচ্ছে হরফের নাম। এবার আসি এখানে কতটুকু, নামটা কতটুকু টেনে পড়ব, এক আলিফ টেনে পড়ব। আলিফ খালি ডানে জবর, ঠিক আগের হরফগুলোর মতোই আলিফ খালি ডানে জবর, যত জায়গায় দেখব তত জায়গায় আমরা কি করব, এক আলিফ টেনে পড়ব। তাহলে খ খ, এর নাম জানলাম। এবার আসি এর মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান। আমি এটাকে কণ্ঠনালী বিবেচনা করেছিলাম, সেক্ষেত্রে এটা শুরু, এটা মধ্যখান, এটা শেষ ভাগ। এই খ হরফটি হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হয়, একটু খড়খড়ে আওয়াজ হবে। লক্ষ্য করি খ খ খ, নাম জানলাম, এর মাখরাজ জানলাম। এবার আসি এটি কোন ধরনের হরফ, মোটা হরফ নাকি পাতলা হরফ? আমরা এর আগে যে হরফগুলো পড়েছি সবগুলাই কিন্তু পাতলা হরফ। এই প্রথম কিন্তু এটি মোটা হরফ আসলো খ। এখন লক্ষ্য করি এটাকে মোটা হরফ কেন বলা হয়েছে। লক্ষ্য করি আগের হরফগুলো যখন পড়েছি মুখটা কিন্তু হালকা একটু চ্যাপ্টা হয়ে যায়, যেমন বা, তা, সা, জিম, হা। কিন্তু এই হরফটি পড়ার সময় গাল ভরে পড়তে হবে। মোটা হরফগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটু গাল ভরে উচ্চারণ করতে হয় এবং মুখটা হালকা একটু গোল হয়ে যাবে, কিন্তু খ খ মোটা করে উচ্চারিত হবে। যেহেতু মোটা হরফ তাহলে অবশ্যই এটি মোটা করে উচ্চারিত হবে, মোটা ধ্বনি। তাহলে আমরা নাম এবং ধ্বনি পাশাপাশি অনুশীলন করব। নাম প্রথমে খ, একালিপ টান, এবং সাউন্ড বা ধ্বনি খ খ, এটা নাম খ, এটি হচ্ছে সাউন্ড। এবার আমরা শুরু থেকে একবার রিভাইজ করি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত আপনারা এগুলা ভালো করে অনুশীলন করেন, বারবার প্র্যাকটিস করেন, তাহলে দেখেন আপনাদের পড়াও শুদ্ধ এবং সুন্দর হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।